আদাব, নমস্কার। আমি ডাক্তার গৌতম দত্ত। দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তার পাশাপাশি আরেকটি বিষয়ে আমি আপনাদের সকলকে জানাচ্ছি যে ইউটিউব আমাকে জানাচ্ছে যে প্রায় 90% মানুষ আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের ভিতর অনলি 5% মানুষ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন। বাকি যারা আছেন এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে নখের বিকৃতি বা ছত্রাক সংক্রমণ, অর্থাৎ নখের যে ধরনের ফাঙ্গাস বা ছত্রাক ইনফেকশন থাকে নখের যে বিবর্ণ, সেই বিবর্ণ জাতীয় নখের চিকিৎসায় আজকে যে হোমিওপ্যাথিক সর্বোত্তম যে সকল মেডিসিন আছে 5টি মেডিসিন আমি এখানে অন্তর্ভুক্ত করেছি। আশা করছি পুরো ভিডিওটি ভালোভাবে দেখলে এখান থেকে আপনারা সঠিক ঔষধ পেয়ে যাবেন। তো আজকের আলোচনাটা হচ্ছে যে নেইল ফাঙ্গাস হোমিওপ্যাথিক সিমটমে, অথবা এটাকে মেডিকেল টার্মে আর একটি জিনিস ওইটা বলা হয়, সেটা হচ্ছে অনাইকোমাইকোসিস বা অনাইকোমাইকোসিস। তো এই অনাইকোমাইকোসিস বা নেইল ফাঙ্গাস এর যে প্রথম মেডিসিনটা আমি এখানে উল্লেখ করেছি, সেই মেডিসিনটা দেখার আগে আমি একটু জিনিসটা বলছি যে নখের ফাঙ্গাসটা কি। এটা সাধারণত যে এখানে দেখেন যে নখগুলা প্রথম যে অগ্রভাগ সেগুলা থেকে এই আক্রমণটা শুরু হয়ে সেটা একদম পুরো নখ এবং কি নখের শেষ প্রান্ত পর্যন্ত একটা বিবর্ণ একটা বিশ্রী একটা আকার ধারণ করে। তো এটা সাধারণত হাত এবং পায়ে উভয় নখেই হতে পারে। তো বিশেষ করে আমি বেশি লক্ষ্য করছি যে এটা পায়ের নখগুলাতে সবচাইতে বেশি হয়, কারণ এখানে ধুলো বালু বা ময়লা এগুলা একটু বেশি পায়ের নখে থাকে বা আক্রমণটা বেশি হয়। তো চলেন এখানে কি মেডিসিনটা আমি প্রথম অন্তর্ভুক্ত করেছি। প্রথম যে আমি মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে অ্যান্টিমক্রোট। তো অ্যান্টিমক্রোট মূলত হচ্ছে একটি উভয়কাতর মেডিসিন। এটা দেখা যাচ্ছে যে আঘাতে নখটা যদি বীর্দিন হয়ে আরোগ্য না হয়ে ফাটাভাবেই বৃদ্ধি পেয়ে কালো আকার ধারণ করলে এটা হচ্ছে এক্ষেত্রে উত্তম ঔষধ। অর্থাৎ কোনো আঘাতে নখটা ফেটে গেল বা একটু বিবর্ণ হয়ে গেছে, তো দেখা যাচ্ছে এটা স্বাভাবিক না হয়ে ওই অবস্থাতেই আবার বৃদ্ধি পাচ্ছে, এক্ষেত্রে বেস্ট মেডিসিন হচ্ছে এই অ্যান্টিমক্রোট। এবং হাতের আঙ্গুলের চামড়া এবং নখগুলো ফাটে এবং নখের নিচের যে ত্বকটা উঁচু হয়ে বাড়তে থাকে এবং নখের যেটা হচ্ছে সিংহের মতো নখ, অর্থাৎ একটা প্রাণী যেমন গরু মহিষ আমরা যাই বলি না কেন বা ছাগল, তার নখটা যখন শুষ্ক হয়ে মরে যায় এই যে একটা বর্ণ ধারণ করে বা দেখা যায়, ঠিক এই আকৃতির নখগুলা হয়ে যায়। এবং মুখমণ্ডলটা তার যদি ফিজিক্যাল স্ট্রাকচারটা যদি দেখি তো মুখমণ্ডলটা হচ্ছে ফ্যাকাশে, চোখ বসে যাওয়ার মতো চাহনিযুক্ত চেহারা, মোটা সোটা খিটখিটে এবং ক্রন্দনশীল স্বভাবের হয় এই অ্যান্টিমক্রোটের রোগীগুলা। এবং কোষ্ঠবদ্ধতা সহ খাবারে তার অরুচি থাকে পাকাশয়ের গুলযুগের কারণে, অর্থাৎ পেটের এক ধরনের গুলযুগ থাকে এবং কনস্টিপেশনের ভাব থাকে এবং খাবারে অরুচি থাকে। এবং দেখা যায় যে অ্যান্টিমক্রোটের রোগীগুলা ঠান্ডা জলে কখনো কি করতে চায় না, গোসল করতে চায় না। জিহ্বার উপর পুরো দুধের মতো একটা সাদা প্রলেপ পড়ে থাকে এই অ্যান্টিমক্রোটের রোগী। তো এই অ্যান্টিমক্রোট যদি আমরা খাবার নিয়মটা যদি দেখি, এক্ষেত্রে আপনি 30 অথবা 200 শক্তি প্রতিদিন 2 থেকে 3 বার আপনি সেবন করতে পারেন। প্রয়োজনে আপনি আরো উচ্চ শক্তি 1M 10M শক্তি সাপ্তাহিক এবং মাসিক একমাত্রা সেবন করতে পারেন এবং 0-2 শক্তি প্রত্যহ একমাত্রা করে প্রতিদিন সকালবেলা খেতে পারেন। তো পরবর্তী যে মেডিসিনটাকে আমি এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে গ্রাফাইটিস। গ্রাফাইটিস মূলত একটা শীতকাতর মেডিসিন, কেউ কেউ আবার এটাকে বলে যে উভয়কাতরও বলে, সাধারণত শীতকাতর হিসেবে আমরা চিহ্নিত করি। তো সাধারণত কোষ্ঠবদ্ধতা যুক্ত যে মেদবহুল ও ফর্সা চেহারার যে সকল ব্যক্তি তাদের ক্ষেত্রে এই গ্রাফাইটিসটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ তার থলথলে বা মেদ প্রকৃতির বা মোটা লোক এবং ফর্সা চেহারার ব্যক্তি। বঙ্গুর নখ শুষ্ক এবং শক্ত পুরো কুকরানো কালো এবং খসখসে থাকলে এটা হচ্ছে কার্যকরী। আঙ্গুলের ডগাটা ফাটে, গা হয় এবং কি রস পড়ে। আর জিহ্বাটা যদি আমরা খেয়াল করি, জিহ্বাটা হচ্ছে সাদা বৃত্ত
এবং উপর নিচে একটা জ্বালাকর এক ধরনের ক্ষত থাকে। তো এই ক্ষেত্রে আমরা বলছি যে এখানে 6 এবং 30 শক্তি আপনি প্রত্যহ 2 থেকে 3 বার আপনি সেবন করতে দিতে পারেন, আর 02 শক্তি যদি আপনি দেন প্রত্যহ 1 মাত্রা করে প্রতিদিন 1 বার সেবন করতে দিবেন। পরবর্তী যে মেডিসিনটা হচ্ছে সেটা হচ্ছে থোজা অক্সিডেন্টালিস্ট। সেটা হচ্ছে একটা গরম কাতর মেডিসিন। তো পায়ের নখগুলো কিরকম থাকে? কঞ্জিত থাকে, ভঙ্গুর, নরম এবং ভিতরে ঢুকানো থাকে। হাত পায়ের যে নখগুলো সেটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে গোড়ালি এবং গোড়ালির গন্ডায় ব্যথা থাকে, এবং রোগী হচ্ছে লবণ প্রিয়, আলু এবং মাংসটা তার অপছন্দ থাকে। মৃত ব্যক্তি এবং দেখা যায় যে উড়ে যাওয়া, পড়ে যাওয়া এই ধরনের স্বপ্ন দেখে সে চমকে ওঠে। এই ধরনের স্বপ্নটা সে সবচেয়ে বেশি দেখে। এবং বর্ষা এবং ঠান্ডায় যে সিজন আছে সেই সিজনে সাধারণত এই থোজা রোগীগুলা রোগটা বাড়ে। আর থোজা খাওয়ার ক্ষেত্রে আমরা যে জিনিস বলি, থোজা রোগীকে বলি যে এই ওষুধ সেবনকালীন অবস্থায় অবশ্যই আপনাকে টুকা লবণ এবং কাঁচা পেঁয়াজ এই দুইটা খাবার আপনাকে বর্জন করতে হবে। এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলবো যে খাবার ক্ষেত্রে আপনি 200 এবং 1 m শক্তি প্রত্যহ 2 থেকে 1 বার আপনি সেবন করতে দিতে পারেন। কিছুদিন সেবন করলেই দেখবেন যে দ্রুত নিরাময় লাভ করবেন। এছাড়া যদি 02 শক্তি বা 3 শক্তি এভাবে পর্যায়ক্রমিক 1 মাত্রা করে প্রতিদিন 1 বার সকাল দিকে খাবেন। পরবর্তী যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট্রিক। তো অ্যাসিড নাইট্রিকটাও একটা শীতকাতর মেডিসিন। হাত পায়ের আঙ্গুলের যে নখগুলো যদি ঠান্ডা এবং যদি নীলবর্ণ হয় তো এই ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিকটা হচ্ছে পারফেক্ট মেডিসিন। এবং হাতের নখগুলো, বিশেষ করে হাতের নখগুলো যদি ভঙ্গুর এবং বক্র হয় বা বাঁকা হয়, সাদা হলুদ যদি মানে স্থানে স্থানে যদি দাগ হয় বা এরকম দাগ থাকে, তাহলে আমরা অ্যাসিড নাইট্রিকটা বিবেচনা করতে পারি। এবং মুখ থেকে দুর্গন্ধযুক্ত এক ধরনের লালা স্রাব হয়, তার স্যালিভেশনটা থাকে দুর্গন্ধযুক্ত, অফেন্সিভ। এবং প্রস্রাবে ঘামে ঝাঁঝালো দুর্গন্ধ থাকে, এই হচ্ছে নাইট্রিক অ্যাসিডের একটা লক্ষণ। তার জিভটা যদি দেখি পরিষ্কার লালচে এবং ফাটা ফাটা এবং ক্ষত থাকে তার জিভের ভিতরে। তো এই ক্ষেত্রে আমি 200 শক্তি এবং 1 m শক্তি প্রতিদিন 2 থেকে 1 বার সেবন করতে দিলেই দেখা যায় যে খুব দ্রুত নিরাময় লাভ করে। এছাড়াও আপনি 02 শক্তি আপনি প্রতিদিন 1 মাত্রা করে সেবন করতে পারেন। সর্বশেষ যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে সাইলেশিয়া। সাইলেশিয়াটা হচ্ছে মূলত একটা শীতকাতর একটা মেডিসিন। শীতকাতর হলেও দেখা যায় যে হাতে পায়ে প্রচুর ধরনের ঘাম হয় এবং হাতের আঙ্গুলের যে নখগুলা থাকে তার একটা বিকৃতি থাকে, ভঙ্গুর, এবং নখের উপর সাদা সাদা দাগ পড়ে, নখের উপর সাদা সাদা দাগ পড়ে, এবং হাতের পায়ের আঙ্গুলের নখের 4-5টা থাকে শুষ্ক থাকে এবং টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। এই যে টুকরো টুকরো হয়ে ভেঙে যায় এই সাইলেশিয়ার রোগী। এবং দেখা যায় যে খোলসুটি নীলচে সাদা এবং হলদে বর্ণের ঢেউ খেলানো থাকে। জিভে বাদামি ঘা এবং জিভ শক্ত মনে হয়। এটা হচ্ছে তার সাইলেশিয়ার একটি লক্ষণ। আজকের আলোচনা এই পর্যন্তই। তো নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। এছাড়াও যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।